একটা ব্যবসা বান্ধব পরিবেশের জন্য চট্টগ্রাম চেম্বারের ইলেকশনটা খুবই জরুরি ছিল এবং বহু প্রতীক্ষার পরে আজকে 10 বছর অধিক সময় পরে যখন ইলেকশনটা সরাসরি হচ্ছে, তারা আজকে ঈদের মতো ফিল করতেছে, কারণ দীর্ঘদিন পরে ভোট দিচ্ছে। যোগ্য এবং আস্থার প্রতীক এমন একটি চেম্বার আমরা চাচ্ছি, যারা আমরা ব্যবসায়ী আছি, আমাদের ব্যবসায়ীদের যে ভয়েস, সেই ভয়েসটাকে তারা রেজ করতে পারবে এবং যেই প্রতিনিধির দ্বারা আমাদের যে সকল ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে সহায়ক হবে, আমরা সেরকম একটি পরিবেশ আমাদের যে সকল ধরনের সংগঠনগুলো থেকে আমরা সেই প্রতিনিধিত্ব চাচ্ছি, যারা আমরা ব্যবসায়ীদের যাবতীয় সমস্যাগুলোকে, যেই সংগঠনগুলোকে, যেই জায়গাগুলোকে, যে সরকারি নীতি নির্ধারণ পর্যায়গুলো আছে সেখানে তুলে ধরে আমাদের দাবিগুলোকে আদায় করে নিয়ে আসতে পারবে এবং একটি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে পারবে। সেই ধরনের একটি আমরা যোগ্য নেতৃত্ব যাচ্ছি। ভোটার হিসেবে আমি চাই যে চট্টগ্রাম চেম্বার বাংলাদেশে কিন্তু একটা ঐতিহ্যবাহী চেম্বার। বাংলাদেশের বাজেটে বলেন বা সরকারি সিদ্ধান্তে বলেন, এটা সবসময় চট্টগ্রাম চেম্বারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং সরকারও এটা ওইভাবে দেখতেন, গুরুত্ব দিতেন। কিন্তু পরিবর্তনের সাথে সাথে এটার অনেক পিছিয়ে গেছে চট্টগ্রাম চেম্বার, আমার কাছে মনে হয়। আমি নিজেও 3 বার আমি ডাইরেক্টর ছিলাম। তো এবারের যে পরিবর্তন, সারা দেশের যে পরিবর্তন, সেই সাথে যে চেম্বারের যে পরিবর্তন, এই পরিবর্তনের যে আবহাওয়া, এটা খুব পজিটিভ বলে আমার মনে হচ্ছে এবং এই জমজমাট একটা ইলেকশন হচ্ছে এবং নির্দলীয় নিরপেক্ষ একটা নির্বাচনের মতো এটা হচ্ছে। আমি আশা করি যে এই আজকের নির্বাচন যদি সুষ্ঠুভাবে শেষ হয়ে যারাই আসুক তারা কিন্তু ভালো করবে এই চেম্বারের বা বাংলাদেশের, যাতে ব্যবসায়িক সমাজ উন্নত করতে পারে, ভবিষ্যতে সরকারি সিদ্ধান্তের সাথে যুদ্ধ করতে পারে, সমঝোতা করতে পারে। এই বিষয়টা আজকের এই নির্বাচন পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে। এক কথাই বলি, ব্যবসায়িক বান্ধব চেম্বার করব। ব্যবসায়ীদের সুখ দুঃখের কথা শোনার এবং এটা জায়গা মতো উপস্থাপন করার মতো একটা চেম্বার আমরা করব, যেখানে বললে কাজটা হবে, যেখানে আমরা তদবির করে ব্যবসায়ীদের সমস্যাটা সমাধান করতে পারবো। যেই জায়গায় বললে আমি যদি সারাদিন যদি চিল্লাচিল্লি করি কোনো কাজ হবে না। জায়গা মতো আমাদের এই চেম্বারে, আমাদের প্যানেলে, বিশেষ করে ইউনাইটেড বিজনেস ফোরামের প্যানেলে সব যোগ্য লোকদেরকে দেওয়া হয়েছে। আমি একমাত্র এখানে অযোগ্য লোক আছি, আমি ছাড়া সবাই যোগ্য লোক এবং ওরা জানে, আমরা জানি কোন জায়গায় কোন কথাটা বলতে হবে। আমরা সেই জায়গায় কথাটা বলে ব্যবসায়ীদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা ব্যবসা বান্ধব পরিবেশের জন্য চট্টগ্রাম চেম্বারের ইলেকশনটা খুবই জরুরি ছিল এবং বহু প্রতীক্ষার পরে আজকে 10 বছর অধিক সময় পরে যখন ইলেকশনটা সরাসরি হচ্ছে, এটা নিয়ে আমরা আসলে খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে এবং খুব ভবিষ্যৎ চেম্বারের জন্য খুবই উপযোগী একটা ব্যবস্থা করে। সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই, কারণ চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী এবং চট্টগ্রামের ব্যবসায়ীদের মূল অর্গানাইজেশন ছিল চট্টগ্রাম চেম্বার। এটার কিন্তু সঠিক একটা নেতৃত্বের প্রয়োজন ছিল, যেটার অভাব আমরা এতদিন ধরে পরিলক্ষিত হয়েছে এবং এটার জন্য আমরা অনেক সাফার করেছি। বাংলাদেশ চট্টগ্রাম চেম্বার অফ কমার্স আমরা মনে করি এটা ব্যবসায়িক জগতে একটা বাতিঘর এবং আমরা গত 13 বছর আসলে কোনো পাওয়ার হাউসও ছিল না, আমাদের বাতিঘরও ছিল না। আমরা দিকশূন্য হয়ে ঘোরাঘুরি করতেছিলাম। সুখের কথা শোনার অনেক মানুষ আছে, কিন্তু দুঃখের কথা শোনার মানুষ তেমন নাই। তো চেম্বার অফ কমার্সকে আমি মনে করি এমন একটা প্ল্যাটফর্ম যারা ব্যবসায়ীদের দুঃখের কথাগুলো শুনে সরকার এবং অন্যান্য বডির কাছে পৌঁছায় এবং তার একটা সমাধান তৈরি করে। এই যে বাঁধ ভাঙলো, নির্বাচন হচ্ছে, এটাই এখন আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের একটা বাঁধ ভেঙেছে, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হচ্ছে, অনেক আলোচনা সমালোচনা আছে দীর্ঘদিন পরে, বাট বিগত একছত্র আধিপত্যবাদের অবসান। আজকে যারা আমাদের সম্মানিত চেম্বারের সদস্যগণ ভোট দিতে এসেছেন, তারা আজকে ঈদের মতো ফিল করতেছে, কারণ দীর্ঘদিন পরে ভোট দিচ্ছে। এটাই হচ্ছে আসল ব্যাপার। আমিও আজকে নিজেকে অনেক এক্সাইটেড মনে করছি, কারণ এই চেম্বারে 15-17 বছর একছত্র একটা একনায়কতন্ত্র চলেছে, সেটার অবসান হচ্ছে। ইনশাল্লাহ আগামী দিনে আরও সুন্দর এবং পরিপক্ক চেম্বার হবে। অনেক সাধনার পর আজকে চিটাগং চেম্বারে 13 বছর পরে নির্বাচন, সবাই উৎসবমুখের পরিবেশে নির্বাচন হচ্ছে এবং আমরা দেখে অভিভূত। আমরা কিন্তু একটা পক্ষ বর্জন করার পর মনে করছিলাম যে প্রাণবন্ত হবে না,
কিন্তু চিটংবাসী সত্যিকার অর্থে মুখিয়েছিল ভোট দেওয়ার জন্য চিটংয়ের ব্যবসায়ী মহল। এবং আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করেন এই ইলেকশনে, তখন আমরা জাতীয় অর্থনীতিতে যাতে আমরা অবদান রাখতে পারি। আগে যেরকম ঐতিহ্য ছিল চিটং চেম্বারের, আমাদের লিডার আমরুল হক সাহেবের নেতৃত্বে উনি তো তৃণমূল থেকে আজকে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসায়ী, ওনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখার শুরু করছি অলরেডি। এবং চিটংয়ের সকল ব্যবসায়িক সমস্যা এবং আর্থসামাজিক অবস্থা সব কিছু নিয়ে আমরা কাজ করতে চাই। চিটংকে আগে সেই পর্যায়ে বাণিজ্যিক রাজধানী রূপে দেখতে চাই।